নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে এই চ্যানেলটার উপর যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর তার সাথে এটাই বলবো, খোলা মন নিয়ে দেখো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকিগুলো কিছু না কিছু ভাবে কারো না কারো অন্য কারো কাজে লেগে যাবে। তোমাদের সাথে যতটা মিলবে ঠিক ততটাই নিও, জোর করে কিছু ফিট করো না। নতুন কেউ না কেউ দেখো, তাই জন্য এই কথাগুলো রোজ বলতে হয়। আর পজিটিভ ভাবেই পার্টনারের নাম নিতে পারো 3 বার, বা তার কথাও মনে করতে পারো। কিছু না কিছু ভাবে পজিটিভ ভাবে তার সঙ্গে যুক্ত হয়, যাতে এখানে নেগেটিভিটি না থাকে। ব্লকটা ক্লিয়ার থাকলে কি হয়, তার একদম যা এনার্জিটা সেটা আমি পিক করতে পারি। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, আর একটু চার্ম নিয়ে নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিয়ে সেটা নেবো, এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আমার প্রশ্ন হচ্ছে, কে তোমাদের কথা মন থেকে ভাবছে আর কি ভাবছে? কি ভাবছে এটা পরে দেখে নেবো, মন থেকে তোমাদের কথা কে ভাবছে আগে দেখে নিই। সে ব্যক্তি পুরনো না নতুন, তার ব্যক্তিত্বের মধ্যে কি কি আসে সেগুলো বলে দিলে তোমরা কিছুটা বুঝতে পারবে। চলো দেখে নি কে ভাবছে প্রথমে, তারপরে দেখে নেবো কি ভাবছে। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। আর এটাই বলবো যে যখনই পার্টনারের কোনো রিডিং দেখবে, চেষ্টা করবে পজিটিভ ভাবে যুক্ত থাকা। চলো দেখে নি কে তোমাদের কথা মন থেকে ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা মন থেকে, কে ভাবছে? যে ভাবনাটা সত্যিকারের গভীর ভাবনা বলা হয়, ওই টাইম পাস করার ভাবনা নয় একদম, যে সময় আছে বলে বাজে কিছু বসে আছি, কোনো কাজ নেই একটু ভাবছি, এরম নয়। কে সব কাজের মধ্যেও, শত ব্যস্ততার মধ্যেও, অনেকে সঙ্গে থাকা সত্ত্বেও কে তোমাদের কথা ভাবছে? চলো দেখি কে একদম মন থেকে তোমাদের কথা ভাবছে, কে ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো যে কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা মন থেকে, কে ভাবছে। কমেন্টের উত্তরগুলো সব সন্ধ্যেবেলার আমি প্রোগ্রামে দিয়ে দেবো। যে যা কমেন্ট করেছো যতগুলো পারবো আমি সন্ধ্যেবেলাটা দিয়ে দেবো। আজকে আর সকালবেলাটাই বললাম না, সন্ধ্যেবেলাটা বলে দেবো। কে ভাবছে তোমাদের কথা মন থেকে, কে ভাবছে? দেখো, আমি প্রশ্ন রেখেছি কে ভাবছে তোমাদের কথা, আর এখানে কার্ড এসেছে দ্য হুইল অফ ফরচুন। যে তোমার কথা ভাবছে সে তোমার নিজের একটা জগৎ ভাবে, ঠিক আছে? শুধু তাই না, কোথাও একটা তোমার ডিস্টেন্ট কানেকশনে এসছো। যে তোমাদের কথা ভাবছে সে এটাও ভাবছে যে এই কানেকশনটা এমনি আসেনি, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের জীবনে ঠিক তখন এসছো যখন তোমাদের কারোকে প্রয়োজন ছিল, কোনো খুব কাছে মানুষের প্রয়োজন ছিল। সে ভালো বন্ধু হিসেবে হোক বা কিছু হোক। তবে সব থেকে আগে একটা কথা সবসময়তেই বলি, পার্টনার তো ঠিক আছে, কিন্তু আগে ভালো বন্ধু হও। যদি তাকে বুঝতে না পারো, যদি তার সময় অসময়ে পাশে না থাকতে পারো, যদি সাপোর্ট না করতে পারো, তাহলে পার্টনার পর্যন্ত গেলেও সেই সম্পর্ক অনেকটাই একটা এমন পরিস্থিতি হয়ে থাকে যে ভাঙতেও পারে, থাকতেও পারে, এরকম। কিন্তু যেখানে খুব ভালো বন্ধুত্ব থাকে সেখানে অনেকটা পোক্ত থাকে। আমি হয়তো ভাঙা গড়া এসবের দিকে গেলাম না, কিন্তু সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে খুব ভালো করে বোঝা। যেটা বলে বোঝানোর কথা বলছি না, যেটা অনুভূতি দিয়ে অনুভূতিকে বোঝা, সব থেকে শক্ত ব্যাপার যেটা, ঠিক আছে? তো এখানে বলবো তোমার পার্টনার কোথাও একটা জানে যে তোমরা কিছু না কিছু ভাবে ডিস্টেন্স চেয়েছো, তাই এসছো। এটা কানেকশনটা হচ্ছে তোমাদের ফেটেড কানেকশন। তোমরা এসছোই এই জন্য যে একে অপরের সঙ্গে তোমরা
কিছুভাবে কানেক্টেড। এখানে তোমরা একে অপরের সঙ্গে খুব কানেকশনটা খুব ভালো ডিপ লেভেলের ফিল করো। এমন কিছু ফিল করো যেগুলো হয়তো বলে বোঝানো যাবে না, কিন্তু মনের টান তোমাদের একটা আছে, যেটা তোমরা খুব ভালো করে জানো যে হাজার জন এলেও যে টানটা তোমরা একে অপরের জন্য ফিল করো সেটা অন্য কোথাও থেকে কমপ্লিট করা বা অন্য কোথাও থেকে কেউ এলে সেটাকে ফুলফিল করা সম্ভব না। তোমার পার্টনার যে মানে সকালে যে তোমার কথা ভাবছে, সে কিন্তু এটা তার কোথাও মনে হয় এই কানেকশনটা তার জীবনে এমনি আসেনি। হতে পারে তোমরা কেউ কারো লাখ ফেভার করে দিয়েছো বা কিছু না কিছু ভাবে সাপোর্ট করেছো, বা এমন সময় তোমরা কারো জীবনে এসেছিলে সেই সময় তোমাদের জীবনটা হয়তো আরো কিছু অগোছালো ছিল। তোমরা একে অপরে আশা করে হয়তো একে অপরে অনেকটা শান্ত করতে পেরেছো, এনার্জিটার কথাই বলছি। অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু তোমরা একে অপরকে সাপোর্ট করে দিয়েছো, জেনে হোক না জেনে হোক। কারণ এখানে আমি এনার্জির কথা বলছি, সবকিছু মিথ্যে বলতে পারে, এনার্জি কখনো মিথ্যে বলে না। যারা একবার মানুষের ভাইব্রেশন বুঝতে শিখে যায় তারা ঠকে কম। এই জন্য বলছি, তারা কি সেজে আছে, কি পড়ে আছে, তার কত টাকা আছে, কি কাজ করে বা কত সুন্দর দেখতে, এইসবের থেকে কিন্তু তারা এনার্জিটাকে দেখে নেয়। এনার্জি যদি পিওর হয় তাহলে মানুষটা ভালো, সে যেবার যাই হোক না কেন। আর এনার্জিটা যদি খারাপ হয় তাহলে সে যাই হোক না কেন সেখান থেকে নেগেটিভিটি আসবে। কারণ এনার্জি একমাত্র কোনো সময় মিথ্যে বলে না। সাজগোজ কথাবার্তা অনেক কিছু আমরা আমাদের যেহেতু হাতে আছে অনেক কিছু অনেক রকম ভাবে করতে পারি, কিন্তু এনার্জিকে পাল্টাতে পারি না। এখানে তোমার পার্টনার তোমার কোথাও এনার্জি দিয়েই ফিল করে, এতটা গভীরভাবে ফিল করে বলেই তার কোথাও মনে হয় তোমার সঙ্গে তার একটা কিছু কানেকশন আছে, এমনি এমনি সব হচ্ছে না। এবার এখানে যারা আজকে দেখছো আমার এই ফার্স্ট কার্ড দেখে যেটা মনে হচ্ছে যে একটু পুরোনো সম্পর্কে যারা আছে তারা দেখছো, হয়তো আছো যারা নতুন সম্পর্কে তারাও হয়তো দেখছো, কিন্তু বেশিরভাগ মানুষই যারা দেখছো তারা কিন্তু এরকম কোনো কানেকশনেই দেখছো যে একে অপরের সঙ্গে তোমরা খুব কানেকশনটা ডিপ ফিল করো। আর সেটাও কিন্তু একদিনে হয়নি আর একদিনে হয়ও না। একটা মানুষের সঙ্গে একদিন দুদিন বা এক মাস দু মাস কথা বললে ডিপ কানেকশন না। শুরুটা হয় যখন শুরু হয় সব জিনিসই একদিন থেকেই শুরু হয়। কিন্তু এই সম্পর্কগুলো যারা তোমরা আজকে দেখছো অন্তত 70 থেকে 80% যারা আছো অন্তত 3-4 বছর সম্পর্কে আছো, তার বেশি অনেকে আছো, অনেকে এরকম আছো যারা 10-12 বছরেরও বেশি দেখছো সম্পর্কে আছো, কিন্তু তার কমে যারা দেখছো সেই পার্সেন্টেজটা খুব কম। কারণ আজকে এই কানেকশনটাই এরকম যে তোমরা একেবারে খুব বোঝো, আর বুঝতে তো সময় লাগে মানুষের, কোনোটা তো ম্যাজিক নয়। তো সেখান থেকে তোমার তোমার যে ভাবছে সে কিন্তু এটাও ভাবছে যে এই কানেকশনটা তোমাদের কাছে দামি, এই কানেকশনটা এমনি আসেনি, এই কানেকশনটা কোথাও ডিভাইন চেয়েছে বলে এসেছে, এই কানেকশনটা কিছু তো আছে। এবং সেই কিছু তো আছে ব্যাপারটা তোমাদের একে অপরকে আকর্ষিত করে, মুগ্ধ করে, আবার একে অপরের সঙ্গে কানেক্টেড রাখতেও সাহায্য করে। যা একরকম একটা জিনিস, অনেক জিনিস হয়তো একই রকম, সেখান থেকে যেটা একটু আলাদা সেটা আমাদের চোখে পড়ে। তো ঠিক তোমাদের হয়তো অনেক কানেকশনই আছে বা এসছে গেছে, কিন্তু এই কানেকশনটা তোমাদের কাছে একটু আলাদা। কি ভাবছি দেখিনি। যে ভাবছে সে ব্যক্তি প্র্যাকটিক্যাল আবার স্পিরিচুয়াল, ঠিক আছে। কোনো ভালো পোস্টে থাকতে পারে বা যদি ব্যবসা করে যথেষ্ট ভালো কিছু করতে পারে, চক্রগুলো ব্যালেন্স আছে। তো কি করবে কি ডিসিশন নেবে সেগুলো সে জানে, এরকম নয় যে আহ, কেউ যা যা বললো সেটা শুনে নিল, যে যা বলছে সেরাম করছে, এরকম কোনো ব্যক্তি না। এই ব্যক্তি যা ডিসিশন নেবে সেটা নিজে নেবে, হয়তো শুনবে সবার, কিন্তু নেবে সেই ডিসিশনটা যেটা নিজের মনে হবে। এবং যেহেতু চক্রগুলো ব্যালেন্স আছে তার মানে এই ব্যক্তি খুব ভালো লিডারশিপ কোয়ালিটি আছে, খুব ভালো লিড করতে পারে, পরিচালনা খুব সুন্দর করতে পারে। যেখানেই কাজ করুক না কেন ইনি ওয়ার্কহলিক, ঠিক আছে, যেটা করবে সেটা খুব ভালো কিছু। আবার আধ্যাত্মিক জগতে যদি বলো তো যথেষ্ট ঈশ্বরের প্রতি বা এরম এরম ধরনের কোনো এর প্রতি খুব বিশ্বাস আছে, আস্থা আছে, যে কাজটা করে
সেটা এমন মন দিয়ে করে, আবার যখন আধ্যাত্মিকতার দিকে আসে সেটাও সে তার মন থেকেই করে। যদি একটা প্রণামও করে কোথাও, সেটাও মন থেকেই করে, ঠিক আছে? আমি সেটা বলতে চেষ্টা করছি। এখানে আধ্যাত্মিক মানে সেরকম নয় যে সারাদিন ধরে পুজো করে। অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতা মানে এটা নয় যে সারাদিন সে পুজো করে, কিন্তু আধ্যাত্মিকতা তো অনেক বড় মানে। কিন্তু এখানে দুটোই তার মধ্যে আছে, দুটো সত্তাই তার মধ্যে আছে, সে প্র্যাকটিক্যাল আবার স্পিরিচুয়াল। আচ্ছা, ওয়ার্কহলিক তো অতি অবশ্যই অনেক অনেক দায় দায়িত্ব কর্তব্য সে পালন করে। আর এখানে তোমরা কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশনের মধ্যে আছো, কার্ড তো তাই বলছে তোমরা কোনো কেউ আছো যারা পাস্ট লাইফের সঙ্গে ডিল করছো। কারণ এখানে দেখো তোমাদের ফার্স্ট কার্ড এসছে যে তোমাদের কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো, যে কানেকশনটা আশারই ছিল তাই এসছে, ওই সময়তেই আশা ছিল তাই এসছে। হয়তো বা তোমরা এখানে অনেকে আছো যারা ভাবো যে এই সময় না এসে আরো আগে আসতে পারতো বা পরে আসতে পারতো, যেরকম একটা কিছু যে যা ভাবছো, কিন্তু না, সেটা হবার ছিল না। সেটা হলে সম্পর্কটা এত ভালো হতো না। এটা এই সময়তেই আসার ছিল, তাই জন্যই সম্পর্কটা এত ভালো, ঠিক আছে? তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো, তাই জন্য। এখানে কেউ আছো খুব ভালো মেডিটেশন করো, খুব ভালো কোনো নেগেটিভিটি কাটাতে পারো বা খুব সুন্দরভাবে যুক্ত হতে পারো পজিটিভিটির সঙ্গে, খুব ভালো মোটিভেট করতে পারো। এখানে এমন ব্যক্তি তোমার কথা ভাবছে যে কখনো মিসগাইড করবে না, যার সঙ্গে হোমলি ভাইবস ফিল করা যায়, যার সঙ্গে তুমি যদি কিছুক্ষণ থাকো তো সেফ ফিল করবে, কমফর্ট জোন তোমার মনে হবে, যেটা সব থেকে আগে আমরা ভাবি। তুমি যদি তার সাথে কোথাও যাও তো দেখবে তোমার ছোট ছোট ব্যাপারগুলো সে খুব লক্ষ্য রাখছে, কারণ এখানে কেউ আছে ফাদারলি ফিগার, ঠিক আছে? তা খুব লক্ষ্য রাখা, যত্ন করা, কর্তব্য করা, পালন করা, এই দায়িত্ববোধ জ্ঞানগুলো খুব বেশি। তো এখান থেকে তুমি তার সাথে কোথাও যাও তো দেখবে তুমি খুব কমফর্ট ফিল করছো, তুমি একটা কমফর্ট জোন তোমার সে দেবে, আর এটা সম্পর্কের মধ্যে খুব দরকার। একে অপরকে একটা কমফর্ট জোন দেওয়া দরকার। তবে তবে গিয়ে কি হবে, সম্পর্ক যে কুড়িটা সেটা ফুলের মতন তবে গিয়ে ফুটবে। তাই তুমি যখন তার কাছে সবটুকু বলতে পারবে, তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার আনন্দ, তোমার খুশি, এবং সেও ততটাই সুন্দরভাবে সেটাকে ভাগ করে নিতে পারবে, যেখানে কোনো রাগ, হিংসে, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন এসব কাজ করবে না। যে তোমার দুঃখতে দুঃখ পাবে, যে তোমার খুশিতে সেও হাসবে, মন থেকে বলছি সবটা, ঠিক আছে? সেরকম একটা সম্পর্ক তোমাদের মধ্যে নয় আছে, নয়তো হবে পরবর্তীকালে। কারণ এই সম্পর্কটা তোমাদের একদিন দুদিনের নয়, যে আজকে আছে কালকে থাকবে না, এরকম কিন্তু সম্পর্ক নয়। যারা দেখছো তাদের মধ্যে যাই কিছু হোক না কেন, এই সম্পর্ক কিন্তু লং টার্ম সম্পর্ক। তো সেখান থেকে তোমাদের সম্পর্কটা কিন্তু অনেকটা পোক্ত হবে। তোমরা একটা এরকম সম্পর্কেই যাবে, যে সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমরা একে অপরকে খুব কাছে ভাববে, খুব ভালো বন্ধু ভাববে। নিশ্চয়ই তোমরা একে অপরকে পার্টনার হিসেবে দেখছো, কিন্তু তার আগে আমি বলছি তোমরা একে অপরকে খুব বিশ্বাস করবে। এখানে কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো, আষ্টে পৃষ্ঠে বাঁধা এই সম্পর্কটার সঙ্গে, কিছু না কিছু কারণ আছে বলে এসছে, তোমাদেরও কিছু পারপাস আছে, তাই জন্য তোমরা একে অপরের জীবনে এসেছো, ঠিক আছে? আর এখানে অনেকেই আছো যাদের চক্রগুলো খুব ব্যালেন্স, তাই জন্য তারা সিদ্ধান্ত নেওয়া বলো বা সঠিকভাবে বোঝা বলো বা খুব সুন্দর করে মানুষের অরা বা এনার্জিকে বোঝা বলো, এরকম পারো। তো যে তোমাদের যে ব্যক্তি ভাবছে সে মন থেকেই ভাবছে, সে তোমার সঙ্গে খুব ভালো একটা কানেকশন ফিল করে বলে ভাবছে, কোথাও একটা নিজেকে খুব কানেক্টেড ফিল করে বলে ভাবছে, এমনি টাইম পাস করার জন্য ভাবছে না, তার কাছে এই কানেকশনটা খুব সিরিয়াস, ঠিক আছে? শত কাজ, শত ব্যস্ততা, শত মানুষের মধ্যেও কিন্তু সে তোমার কথা ভাবে। ভাবনা দু রকম হয়, একটা হচ্ছে কেউ কোথাও গেল বা খুব হয়তো কাজের মধ্যে ব্যস্ত, তো সারাদিন তার কথা মনেই পড়লো না, যখন হয়তো এমনি ফাঁকা বসে আছে কারোর কথা মনে পড়লো, সেটা একরকম। সেই মনে পড়াটার মধ্যে অতটাও টান থাকে না। কিন্তু যে মনেটা পড়া, যে হাজার জনের মাঝেই থেকেও তার যদি একা মনে হয়, বা সে যতই দায় দায়িত্ব কর্তব্য পালন করুক না কেন, হ্যাঁ সবকিছু করার মধ্যে যদি সে তোমার সময় দেয় বা তোমার কথা মনে পড়ে, বা কোথাও হয়তো কোনো অকেশনে গেছে বা কিছু যেখানেই যাক না কেন, কন্টিনিউ যে তোমার সঙ্গে কানেক্টেড থাকবে, তার মানে সে সবসময় তোমার কথা মনে করছে। সেই মনে করাটা দামি। এই সবকিছু তোমরা বুঝতে পারবে তোমাদের পার্টনারকে অবজার্ভ করলে। শব্দের থেকে আচরণ বেশি ভালো কথা বলে। মুখে তো আমরা আগে অনেক কিছু বলে দিই যেগুলো আমাদের মনে থাকেই না, তো ঠিক সেরকম ভাবে আচরণ সবসময়তেই দামি, আচরণ বেশি কথা বলে।
চলো দেখে নি কি ভাবছে। ভাবছি তো নিশ্চয়ই, যে ব্যক্তি তোমাদের কথা ভাবছে একদম মন থেকে ভাবছে। এবার দেখে নেবো সে কি কি ভাবছে। চলো, ইউ ডিজার্ভ লাভ, ঠিক আছে, ইউ আর লাভেবল। এবার এখানেই দেখো, ইউ আর লাভেবল মানে বুঝতেই পারছো তোমার পার্টনার তোমাকে এইভাবেই দেখে। সে যে কি ভাবছে, তো তার কোথাও মনে হয় যে তুমি ডিজার্ভ করো লাভটা, তুমি ভালোবাসা ডিজার্ভ করো, তুমি সম্মান ডিজার্ভ করো। এখানে একটা ভালোবাসাতে বিশ্বাস, সম্মান, একে অপরকে গুরুত্ব দেওয়া, এগুলো ভীষণ দরকার। এই ছোট ছোট জিনিসগুলি সম্পর্ককে বাঁধে, আবার এই ছোট ছোট জিনিসগুলি সম্পর্ককে ভাঙে। তোমার পার্টনার তোমাকে বিশ্বাস করতে চায়, তোমার পার্টনার কোথাও মনে করে যে হ্যাঁ তুমি বিশ্বাস করার যোগ্য, তুমি ভালোবাসার যোগ্য, তোমার এগুলো, তুমি যেগুলো পাচ্ছ সেগুলো তোমার অধিকার আছে পাওয়ার। তো এখানে যদি তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবে বা তোমায় নিয়ে কি ভাবে, তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব একজন ভালো মানুষ দেখে, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, যে কোনো ডবল ফেস ক্যারি করে না, যা মনে যা আছে মুখেও তাই আছে। এবং কোথাও একটা তোমার পার্টনারও জানে যে তুমি এই সম্পর্কটাতে যথেষ্ট ভাবে ইনভলভ, এবং শুধু তাই না, তোমার অনেক এফোর্ট আছে। তোমার পার্টনারের এই যে ভাবনা চিন্তাটা কার থেকে, যেটা আমি বুঝলাম, একটা দিকে ভালো, সেও জানে যে সেও যেমন এফোর্ট দিচ্ছে তুমিও দাও, মানে তোমরা দুজনেই যে সম্পর্কটা এফোর্ট দিচ্ছ সেটা তোমার পার্টনার জানে, এরকম নয় যে এটা একতরফা। তো তার জন্য তুমি যেহেতু মন প্রাণ দিয়ে তোমার যতটুকু করার তুমি করো সম্পর্কতে, এবং সেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েটও করে, হয়তোবা তোমাদের মুখেও বলেছে, কিন্তু এখানে তোমার পার্টনার এটা মনে মনে তো নিশ্চয়ই ভাবছে যে তুমি লাভ ডিজার্ভ করো। তো যেটা তোমার সে দিচ্ছে সেটা তুমি তার, সেটা তোমার প্রাপ্য, ঠিক আছে। সম্পর্ক নিয়ে সে সেটাই ভাবছে, যে এই সম্পর্কটা যথেষ্ট ভালো সম্পর্ক, যেখানে ভালো ভালো কিছু হওয়াটা খুব স্বাভাবিক। আর এটাও জানে তোমার পার্টনার যে তুমিও কিন্তু যথেষ্ট তোমার মতন করে চেষ্টা করো এই সম্পর্কটার সঙ্গে কানেক্টেড, মানে কানেক্ট থাকার, আর কানেক্টেড ফিলও করো। কেমিস্ট্রি, তোমার সঙ্গে তার খুব সুন্দর বোঝাপড়া আছে, যেহেতু তোমরা কোনো ডেস্টাইন কানেকশন আছো, কোনো পার্টনারের সঙ্গে ডিল করছো, পাস্ট লাইফ বলো বা কিছু, এখানে কোনো ভালো কোনো পার্টনারের সঙ্গে ডিল করছো, তোমাদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমরা হয়তো করেছো অনেকটা সময় দিয়ে, কিন্তু সেই বোঝাপড়াটা করতে তোমাদের অনেক বেগ পেতে হয়নি, এখানে কোনো বলে কিছু হয়নি, তুমি আর সে তোমাদের মনে মিল থেকে বোঝাপড়াটা তৈরি হয়েছে, যেটা একান্তই তোমাদের ব্যক্তিগত। কেন বোঝাপড়া কখনো বলে হয় না, অ্যাকচুয়ালি বুঝিয়ে এরম বলে কিছুই হয় না। তো সেখান থেকে বলবো, বিশেষ করে আমি সম্পর্ক নিয়ে বলছি, হ্যাঁ, তো সেখান থেকে বলবো যে তোমাদের মধ্যে না বলেও অনেক কিছু বোঝাপড়া হয়েছে, যেটা একটা খুব ভালো শেকড়ে কাজ করছে তোমাদের সম্পর্কতে। তোমাদের সম্পর্ক যে টিকে আছে তোমাদের বোঝাপড়ার জন্য, কোথাও তোমাদের এই বোঝাপড়াটা তোমাদের সম্পর্কে ঢালে কাজ করে। প্রতিটা মুহূর্তে তোমাদেরকে একটা না একটা কিছু রাস্তা দেখায়, বা কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে সেপারেশন এলে আবার তোমরা এক হয়ে যাও। তুমি তাকে যতটা বুঝতে পারো সেটা মতো তাকে কেউ বুঝতে পারে না, আবার সে তোমার যতটা বুঝতে পারে তাহলে তোমাকে কেউ সেভাবে বুঝতে পারে না। এগুলো তোমাদের সব মনের ভাব, কেননা এখানে অনুভূতি খুব আদান প্রদান হয় তোমাদের মধ্যে, কত দেখা কত কথা বা কত কিছু হয় জানি না, কিন্তু তোমাদের মধ্যে একটা অনুভূতি আদান প্রদান হয়, আর তোমরা একে অপরকে বোঝো। এই বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কের মধ্যে একটা মাধুর্য বলো, সৌন্দর্য বলো, কিছু না কিছু কাজ করে, সম্পর্কটাকে অনেকটা স্ট্রং করছে তোমাদের এই বোঝাপড়াটা। আর তোমরা এমনি একা মানে একে অপরের থেকে দূরে থাকলে তোমরা অনেকটা লো ভাইব্রেশন ফিল করো। তোমরা একে অপরের সাথে থাকলে যে ভাইব্রেশনটা ফিল করো, যখন দূরে থাকো সেটা কিন্তু আপনি আপনি তোমাদের মনে হয় যে কোনো কিছু যেন মনে হচ্ছে একটা মিস করছি, বা কিছু একটা যেন মনে হচ্ছে
লস হয়ে গেল, এরকম ধরনের চিন্তা ভাবনা। মানে তোমাদের মধ্যে ঝগড়া হয়ও কিছু কারণে, দুজনেই কিন্তু ভালো থাকো না। এরকম নয় ঝগড়া হয়ে গেছে তো দিব্যি আছো, কোনো ব্যাপার না, এরকম কিন্তু নয়। মানে সারাদিন সেটাই বলতে থাকে দুজনের মাথায়, এতক্ষণে ঠিক হচ্ছে। তার মানে এরকম নয় তার জীবনে মানে কোনো বন্ধু বান্ধব নেই বলে না। এখানে কিন্তু যে তোমার কথা ভাবছে তার জীবনে অনেক মানুষজন আছে। এটা তোমার জীবনে হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, কিন্তু তোমার জায়গাটা তার কাছে আলাদা। এখানে খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু না কিছু কথাবার্তা হতে চলেছে। ভেরি সুন কার্ড এসে, ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু ভালো কথাবার্তা হতে চলেছে। তোমরা আবারও একে অপরের জীবনে ফিরতে চলেছো, যেহেতু তোমরা সেপারেশন থেকে দেখছো, তো যে ভাবছে তোমার কথা সে ওইটাও ভাবছে তোমার কাছে ফেরার কথা। কিছু না কিছু সে তোমার বলতে চায়, কিছু না কিছু সে তোমার বোঝাতে চায়, তার মনে ভাব প্রকাশ করতে চায়, সে তোমায় বোঝাতে চায় যে এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়, কেননা তুমি ছাড়া কোথাও সে একটা নিজেকে ফুলফিল ভাবতে পারছে না। তোমার সঙ্গে যেরকম ভাবে তার কেমিস্ট্রি আছে সেটা কোথাও হচ্ছে না, তোমরা যেমন একে অপরকে বোঝো সেটাও তার হচ্ছে না। কোথাও যেন তার মনে হচ্ছে ভীষণ একা পড়ে যাচ্ছে। যেহেতু তোমরা একে অপরের একটা লাখ ফেভার করে দাও, তো আর যেহেতু তোমরা সেপারেশনে আছো, কোথাও সেদিকটাও তোমাদের একটু অসুবিধা হচ্ছে, তোমাদের মনে হচ্ছে দিনগুলো আরো খারাপ যাচ্ছে। যেখানে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হতে পারে, বা তোমাদের মধ্যে আবার কথাবার্তাও হতে পারে। কেউ তো চাইছো সেটা মন থেকে। আচ্ছা, এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো, যেটা আমি একটু আগেই বলছিলাম, অবজারভেশনের দরকার আছে। কারণ এখানে তোমরা কিছু সাইন পাবে, কিছু সিম্বল পাবে ডিভাইনের তরফ থেকে, এছাড়া তোমাদের পার্টনার তরফ থেকে বেশ কিছু সাইন পাবে, যেটা তোমাদের কাজে লাগবে বা তোমরা যেটা বুঝতে সুবিধা হবে। তো এখানে তোমাদের অতি অবশ্যই তোমাদের সেলফ লাভের দরকার, সেলফ কেয়ারের দরকার। আর যেটা দরকার, রিলেশনশিপটা যেহেতু খুব ভালো, সেক্ষেত্রে তোমাদের বোঝাপড়াটা আর একটু স্ট্রং হওয়া দরকার। তোমাদের বোঝাপড়াটা যথেষ্ট স্ট্রং আছে, কিন্তু এখানে দেখো যেহেতু তুমি একে অপরকে অবজার্ভ করছো, তোমাদের মনে হচ্ছে যে তোমাদের বোঝাপড়াটা একটু স্ট্রং হওয়া দরকার। তো সেখান থেকে একটা কথাই বলবো, যে এই রিলেশনটাকে, সম্পর্কটাকে সুন্দর করতে গেলে তোমাদেরকে কথা বলা দরকার, বা তোমাদেরকে একে অপরকে সময় দেওয়া দরকার, সম্পর্ককে সময় দেওয়া দরকার। আর এখানে কেউ তো আছো যারা চাইছো সম্পর্ককে সময় দিতে, হয়তো বা কিছু না কিছু সমস্যা শেয়ার আছে বলে তোমরা পেরে উঠছো না, কিন্তু মন থেকে চাইছো সবকিছুকে ঠিক করে ফেলতে। আর যারা চাইছো মন থেকে সবকিছু ঠিক করে ফেলতে, তারা তাদের মতন চেষ্টাও করছো যে কি কি করলে সব ঠিক হয়ে যায়। কারণ এখানে মন থেকে তো তোমরা চাইছোই সবটুকু ঠিক হোক। এটা লং টার্ম সম্পর্ক, ঠিক আছে, যে সম্পর্কটা নিয়ে আজকে বলছি সেটা লং টার্ম সম্পর্ক। আর লং টার্ম সম্পর্কে সবসময়তেই প্রচুর বাধা থাকে, তা সত্ত্বেও দুজনের লড়াই চলে, যে কেউ কারোকে ছেড়ে না যাওয়ার জন্য। অনেক কিছু শেখা, বোঝা, অনেক কিছু দরকার। চলো দেখিনি আর কি ভাবছে। না, দুটো কার্ড আমি একসাথে নেবো না, আমি একটা করে করেই নেবো। এখানে কার্ড এসছে, তো এখানে বলবো যে কেউ হয়তো এরকম নেচার আছে একটু ফ্লার্ট করা, হয়তো বা হেলদি ফ্লার্ট, কিন্তু কেউ করছো। এখানে 20% মানুষের জীবনে অনেকে আছে, একটু অপশন আছে, ঠিক আছে, এটা আমি 20% মানুষের জন্য বলছি, যে হয়তো অনেকের সঙ্গে একটু হাসি ঠাট্টা গল্প ইয়ার্কি এগুলো করো। আর কিছু মানুষ আছে যারা তোমাদের সঙ্গে একটুখানি যখন সময় কাটাবে সেই সময়টা একটু হাসি ঠাট্টা
মজা ইয়ার্কি দিয়ে কাটাতে চায়, এবং এগুলো দরকার আছে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে না। একটুখানি হাসি ঠাট্টা, কথা বলা, গল্প, এগুলোরও প্রয়োজন আছে। সবসময় সিরিয়াস কথা বলা, সবসময় দুঃখের কথা বলা, বা সবসময় নেগেটিভ কথা বলা, বা সবসময় সম্পর্ক নিয়েই কথা বলা, এরকম তো হয় না। একটা সম্পর্কের মধ্যে থাকলে একটা মানুষের সঙ্গে মিশতে গেলে তার সঙ্গে একটু হাসি ঠাট্টা ইয়ার্কি, অন্য কোনো টপিক নিয়ে কথাবার্তা, অনেক কিছুই হয় সম্পর্কের মধ্যে। তো তোমার পার্টনারের একটু ইচ্ছা আছে এখানে 20% পার্টনার, আমি তো বলবো যে তাদের মধ্যে একটু অপশন আছে, প্রচুর অপশনের সঙ্গে তারা সময় কাটায়, একটু ফ্লার্ট করার ব্যাপার আছে, ঠিক আছে। আর যারা 80% বলছি, তারা চায় যে তোমাদের সাথে একটু ভালো করে টাইম স্পেন্ড করে, যাতে তোমাদের একটুখানি ভাল লাগে এবং সম্পর্কটাকে সময় দেওয়া হয়, সম্পর্কটাও একটুখানি ঠিকঠাক হয়। যেটা অনেক সময় অভিযোগ থাকে মানুষের মানে পার্টনারের প্রতি, যে আমি তো সময় দিচ্ছি, সে সময় পাচ্ছে না বা কিছু। যদি এক একজনের কাজ এক এক রকম, এবং সে আন্ডারস্ট্যান্ডিংটা অতি অবশ্যই একটা বয়সের পর নিজেদের মধ্যে থাকা উচিত। কিন্তু অনেক সময় কি হয়, অনেকদিন একইভাবে চলতে থাকলে বা দেখাপত্র না হলে সেক্ষেত্রে একটা মান অভিমান হয়, এটাও খুব স্বাভাবিক। তো এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে বেশ কিছু সময় কাটাতে, তোমাদের সঙ্গে একটু কানেক্টেড থাকতে, যাতে যাতে করে কি হয়, তোমাদের সম্পর্কটা অনেকটা প্রাণ ফিরে পায়, ঠিক আছে। যখন হাসবে, একটু কথা বলবি, একটু মারবে, মনটা একটু হালকা হলো সেই জন্য। তবে 20% একটু আছে, হ্যাঁ, যারা একটু ফ্লার্ট করে, যাদের অপশন একটু আছে খোলা, সেটা হচ্ছে 20%। আমি কম পার্সেন্টেজই বললাম কেন, ওরকমই এলো। আচ্ছা, কটা কার্ড হলো একটু দেখি। আর একটাই নেব। যারা সেপারেশনে আছো, তারা খুব কষ্টের মধ্যে আছো, পেনফুল সিচুয়েশন ফেস করছো, তোমাদের একদম ভাল লাগছে না সেপারেশনটা, তোমরা চাইছো যে তোমাদের সেপারেশনটা মিটে যাক, তার জন্য হয়তো এই কার্ডটা এসছে, ফ্লার্ট কার্ডটা এসছে। আচ্ছা, আমি এখানে বলে দিই, 20% পার্টনার যারা সেপারেশনে আছে, তারা অন্য কোথাও ইনভলভ হয়ে বসে আছো, ঠিক আছে। যেখানে তোমরা একটু সময় কাটিয়ে নিচ্ছ, যেহেতু এখান থেকে সেপারেশনে আছো, তো অন্য কোথাও ইনভলভ হয়ে সময় কাটাচ্ছ। তো সেটাকে আমি খুব ভালো সম্পর্কের মধ্যে মোটেই নিলাম না। 20% আমি সেরামই ধরলাম, যারা একটু এদিক ওদিক সময় কাটিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ। কিন্তু যারা 80% আছে, তাদের যেহেতু সেপারেশনটা আছে, সেপারেশন তাদের ভাল লাগছে না, তারা চাইছে নতুন করে শুরু করতে, একটু হাসি ঠাট্টা মজা দিয়ে সম্পর্কটার মধ্যে বন্ধুত্ব আনতে চাইছে। তাদের উদ্দেশ্য একটাই, সম্পর্কটাকে কন্টিনিউ করতে হবে, করতে গেলে আবার নতুন করে একটু শুরু করতে হবে। যাদের সমস্যাগুলো আছে সেগুলো মেটাতে গেলে আমাদের কথা বলতে হবে, এইভাবে তোমরা এগুলো ভাবছো। আমি 20 আর 80 ভাগ করে দিলাম, তোমরা কোনটা নেবে সেটা ভেবে নেবে তোমাদের একজনকে। তো সার্বিকভাবে যদি বলি, তোমাদের পার্টনার কে ভাবছে তো বলে দিলাম, আর যদি বলি কি ভাবছে, কেউ তো ভাবছে যে তুমি লাভ ডিজার্ভ করো, তোমার সে খুব ইনোসেন্স দেখে, এবং শুধু তাই না, সেটা কন্টিনিউ করতে চায়। এখানে কেউ তোমার খুব কেয়ার করে, তুমি তার খুব কেয়ার করো, তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, এই বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কে মূল হিসেবে কাজ করে। খুব শীঘ্রই তোমরা মেসেজ রিসিভ করতে চলেছো। আর এখানে যারা সেপারেশনে আছো, তারা একদম ভালো নেই, তার পেইনফুল সিচুয়েশন ফেস করছো। সেখান থেকে ডিসিশনও তাই বলছি, যে তোমরা কেউ কাউকে তো যেমন মিস করছো, আবার অবজার্ভ করছো, অবজারভেশনটাও ভালো, সেখান থেকে তোমরা জানতে পারবে যে কি হচ্ছে। আর এখানে কেউ কেউ চাইছো তোমাদের পার্টনারের সাথে একটু সময় কাটাতে, যে সময়টা তোমাদের সম্পর্কের ওপর একটা প্রলেপের কাজ করবে, বা যে ক্ষতগুলো হয়েছে সেগুলো সারাতে চেষ্টা করবে। এখানে দেখো 80%-এর এনার্জি খুবই ভালো, 20% একটু এদিক ওদিক আছে, ঠিক আছে। তারা সেপারেশনে আছে, তারা অনেক অপশন নিয়ে চলছে, যে সেপারেশনে শুধু মুখ থাকবো কেন, একটু অপশনও দেখি, যদি আরো বেটার পাওয়া যায়, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তারপরে হাসি ঠাট্টা, সময় কাটানো, মজা গল্প করা,
চলো দেখে নি। এখানে মহাদেবের কার্ড বলছে যে অস্থির হয়েও না, যেখানে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো, অতি অবশ্যই যাকে বিশ্বাস করো তাকে ডাকো, দেখবে সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তার জন্য ইনার ওয়ার্ক করো, আর যেখানে বিশ্বাস করো সেখানে নিজেকে সমর্পিত করো, সব ঠিক হয়ে যাবে এটা ভেবে। চান নিয়ে একটু। ইমোশন প্রচুর আছে, তুমি তার জীবনে দামি, যা কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে কেটে যাবে। এখানে কি হয়তো গণেশ ঠাকুরকে বিশ্বাস করো, বা এটা আশীর্বাদ হিসেবে তো অতি অবশ্যই নেবে যে বাধা বিঘ্ন যা আছে সেটা কাটবে। কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, তোমরা একে অপরের মানসিক শান্তির কারণ। স্টেবিলিটি আসবে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসবে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তুমি তোমার পার্টনারকে খুব সুন্দর দেখো, মানে এখানে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো, তার চোখে তুমি খুব সুন্দর, তোমার চোখেও সে, ঠিক আছে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, এখানে আরো একটা অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। আর এখানে তোমাদের মধ্যে যা কিছু ঝগড়া, যা কিছু সমস্যা হয়ে থাকে না কেন, সেটা এমন কিছু বড় না, সেটা হালকা মেঘের মতো সরে যাবে। আর তোমার পার্টনার, যেমন তুমি বললে তুমি খুব দামি, তো তোমাকে সে হাত চায় না, খুব ভালো জিনুকে, যিনি যেমন মুক্তকে যত্ন করে আগলে রেখে দেয়, তোমাকে ঠিক সেরকম ভাবে রাখতে চায়। তো আজকে এগুলোই পেলাম, এগুলোই এলো। তোমাদের যদি আর কিছু মাথায় আসে তো সেগুলো তোমাদের নিশ্চয়ই পার্সোনাল হিসেবে নিয়ে নেবে। তবে এটুকু বলবো, তোমাদের পার্টনার এনার্জি খুব ভালো, কোনো নেগেটিভিটি নেই, সবটাই পজিটিভ ভাবছে। যতদিন এরকম এনার্জি রাখতে হবে ততদিনই ভালো। আশা করি তোমরাও এরকমই রেখেছো, তাই জন্য তোমাদেরটা তো পিক করছি। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, বাউন্ডারি দাও যাতে কোনো নেগেটিভিটি না আসে, যাকে বিশ্বাস করো তাকে সমর্পণ করো, হিল করো একে অপরকে, যেগুলো প্রয়োজন থাকে সেগুলোই করো। সম্পর্ক তো আস্তে আস্তে ঠিকঠাক থাকবে। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।